আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি চলে গেছিলাম খুব সুন্দর একটা জায়গায়। বেসিক্যালি হচ্ছে সারাদিনের কাজ শেষে তারপরেই কোথাও যেতে হয়। যখন তখন তো হচ্ছে আমরা মেয়ে মানুষ কোথাও যেতে পারি না। বাসার কাজ শেষ করে একদম সংসার সামলিয়ে তারপরে হচ্ছে যেতে হয়। তো আমার খেতে ইচ্ছে হলো গরম গরম জিলাপি। তো তারপরে চলে গেলাম হচ্ছে আমার চিরচেনা সেই হর্দি বাজার। বাসার আশেপাশে বা বাসার কাছেই হচ্ছে আমার এই জায়গাটি। ৩০০ ফিট পার হলেই। তো গিয়ে দেখলাম যে আমার ইচ্ছা একদম পূরণ হয়ে গেল। গরম গরম হচ্ছে জিলাপি বানাচ্ছে আর একদম রসের টইটুম্বুর করে হচ্ছে জিলাপি উঠাচ্ছে, একদম গরম গরম, একদম মুচমুচে। তো এতটা মজা লাগে এই জিলাপি আমার কাছে খেতে, সেটা যে কোনো সময় হোক, বৃষ্টি হোক, বিশেষ করে বৃষ্টির সময় জিলাপি খেতে আমার খুবই ভালো লাগে। তো আপনাদের কার কার কাছে জিলাপি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। তো তারপরে এখানে হচ্ছে খাজা বানাচ্ছে, এটাকে খাজা নাকি বলে, যাই হোক, কার এলাকায় কি বলে আমি জানি না। তো একদম সবকিছু সুন্দর গরম গরম এখানে ফ্রেশ ফ্রেশ হচ্ছে ভাজা হয়। কোনো বাসি জিনিসের কোনো কারবার নেই। তো এই তো আমি জিলাপি নিয়ে নিয়েছি, দেখেন প্রতিটা বাইটে বাইটে একদম রসে ভরপুর, এতটা মজা। তো আমি খেয়ে নিলাম জিলাপি, তারপর দেখা যাক আর কি কি খাই। একটু হচ্ছে বাজারটাও ঘুরে দেখবো, আর চেষ্টা করব নদীতে একটু ঘোরার। যদি না পারি সেটা তাহলে করব না। তো যাই হোক, এই তো সুন্দর করে হচ্ছে জিলাপি বানাচ্ছে। তো তারপর চিন্তা করলাম যে একটু ভাজা পোড়া খাওয়া যাক। আর আমার গলাটা একবারে বসে গিয়েছে। বেশ কয়েকদিন হচ্ছে জ্বর ঠান্ডা, একবারে মানে খুবই অসুস্থ ছিলাম। তো আপনাদের দোয়াতে হচ্ছে ইনশাল্লাহ সুস্থ হয়ে উঠেছি। তো আমার গলাটা এখনো ভাঙা আছে, কারণ আমার খুব কাশি হয়েছিল, ঠান্ডা লেগেছিল। তো এই জন্য একটু বাহিরে যাওয়া আর কি। সারাদিন পরে, কয়েকদিন পরে বের হলাম আজকে। তো এখানে এই দোকানটাতে হচ্ছে নিমকি, ভাজা পোড়া সব পাওয়া যায়। খুবই ফেমাস, কয়েক রকমের নিমকি পাওয়া যায় দেখেন। মিষ্টি, তারপরে হচ্ছে মিষ্টি ছাড়া, গরম গরম পেঁয়াজু, দেন দুর্দান্ত মজাদার হচ্ছে মাখা অনেক কিছু দিয়ে, ছোলা দিয়ে, বুট দিয়ে, লেবু দিয়ে, দেন আলু, তারপরে আরো যা যা থাকে ঝালমুড়ি মশলার মতো, তারপরে হচ্ছে ভাজা চিড়া, তারপরে হচ্ছে আলুর চপ, বেগুনি, সবকিছু একবারে দিয়ে আমার মনে হয় না হলেও 15 থেকে 20 রকমের জিনিস দিয়ে এই ভাজাটা হচ্ছে মাখানো হয়। তো প্রচুর পরিমাণে ভিড় থাকে, একের পর এক সবাইকে দিতেই থাকে দিতেই থাকে। তো যাই হোক, আমি অনেকদিন পরে চিন্তা করলাম যে গলা ভাঙা, কিন্তু ভয়েস তো দিতেই হবে, ভিডিও তো বানাতেই হবে। বেশ কয়েকদিন হয়ে গিয়েছে আমি হচ্ছে কোনো ভিডিও দিচ্ছি না। একে তো আমার নতুন চ্যানেল, আশা করি সবাই সাথেই থাকবেন আর সবাই পাশেই থাকবেন। তো দেখেন অনেকে ঝালমুড়িও নিয়ে নিল, 50 টাকার মনে হয় যে 1 কেজির মতো ঝালমুড়ি দেয়, এরকম আর কি মনে হলো আমার কাছে। তো আমরা ঝালমুড়িটা নেইনি, আমরা হচ্ছে ভিডিও টিডিও করে আমরা 1 প্লেট মাখা নিয়ে নিলাম। আর হচ্ছে নিমকি নিয়ে নিয়েছিলাম যে বাসায় গিয়ে হচ্ছে খাওয়া যাবে। তো এই তো আমরা নিয়ে নিয়েছিলাম, খুবই মজা ছিল। তো আমরা 1 প্লেট নিয়েই ট্রাই করেছি, কারণ আমরা আরো অনেক কিছু টুকটাক হচ্ছে খাওয়া দাওয়া করি, যার কারণে হচ্ছে অল্প অল্প করেই সব ট্রাই করলাম। আবার বাসা থেকেও খাওয়া দাওয়া করে এসেছিলাম। তো এই তো গরম গরম পেঁয়াজিও নিয়ে নিয়েছিলাম। তো খুব সুন্দর ছিল আর খুব মজাই ছিল। এই যে নিমকি নিয়ে নিচ্ছি, এটা বাসায় গিয়ে হচ্ছে খাবো আর সবাইকে দিব। টিভি দেখার সময় নিমকি খাওয়ার মজাই আলাদা, যেটা আমার কাছে খুবই ভালো লাগে পার্সোনালি। এই জন্য হচ্ছে আমি আপনাদেরকে বললাম, আপনারা টিভি দেখার সময় কে কে মানে কি কি খান আমাকে জানাবেন। তো তারপরে হচ্ছে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে। তো দোকানের লাইট গুলো দেখতে খুবই সুন্দর লাগে। এই স্ট্রিপ লাইট গুলো বেসিক্যালি আমার খুব ভালো লাগে, আমি জানি সবারই ভালো লাগে। তো এই তো ছিল হচ্ছে সেই বাজার, একদম জমজমাট থাকে। মানে দুপুর থেকে বা সকালেও বাজার বসে, কিন্তু একদম দুপুরের পরে বিকেল বেলা মানে মানুষ তো বাজার করতে আসেই, কিন্তু হচ্ছে যারা ঘুরতে আসে তারাও বাজার করে নিয়ে যায়। তো আমি টমেটো নিয়ে নিয়েছিলাম, এখানে একটু কমে পেয়েছি আমাদের বসুন্ধরার ভেতরের থেকে। এখানে হচ্ছে একটু কম দাম প্লাস ভালোও ছিল। এখানে বাজারগুলো সবসময় হচ্ছে টাটকা হয় আর একদম সবুজ হয়, মানে দেশীয় টাইপের হয়। কোনো সার দেয়া থাকে না, ফরমালিন দেয়া থাকে না। বিভিন্ন রকমের ফল ছিল, দেশীয় গাব ছিল, আরো অনেক কিছু ছিল, লটকন ছিল। তারপরে হচ্ছে এই তো সেই নদী, এই নদী দিয়ে হচ্ছে মানুষ প্রতিনিয়ত হচ্ছে এপার থেকে ওপারে পারাপার হয়। আর যখন শুকিয়ে যায় তখন হচ্ছে হেঁটেই পার হওয়া যায়। তো এখানে এখন অনেক পানি। তো এইভাবে হচ্ছে নৌকা ভর্তি করে হচ্ছে মানুষ পারাপার হয় এপার থেকে ওপারে। তো সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই আজকে আমরা আর হচ্ছে নৌকায় উঠবো না। তো এই তো ভিডিও করে নিলাম, দেখলাম প্রতিনিয়ত এই নদীর উপর দিয়ে হচ্ছে অনেক মানুষ হচ্ছে পিকনিক করতে যায়। তারপরে হচ্ছে মানে নৌকায় গান বাজিয়ে খুব এনজয় করে তারা। তো তারপরে শাপলা নিয়ে নিলাম, তাল ছিল, তাল নিতে চেয়েছিলাম যে একটু পিঠা বানাবো, কিন্তু নেইনি। কচু ছিল, তো 2 রকমের শাপলা নিয়েছিলাম, একটা ছিল হচ্ছে লাল শাপলা মানে পদ্ম ফুলের মতো, আর একটা ছিল সাদা শাপলা মানে সাদা ফুলের। তো এই তো ঘোরাঘুরি করে রিক্সা দরদাম করছিলাম, কারণ আমরা রিক্সায় এসেছি মজা করে ঘুরতে ঘুরতে। তো আবার রিক্সায় যাব, অনেক দরদাম করার পর অনেকক্ষণ পরে হচ্ছে আমরা রিক্সা পেলাম। কোনো মিষ্টি টিষ্টি খাইনি, এর আগে খেয়েছি, এজন্য আর আজকে মিষ্টি টিষ্টি দেখাতে পারলাম না। বেশ কিছু নতুন নতুন দোকানও হয়েছে। তো এই তো তারপরে 300 ফিট দিয়ে চলে যাচ্ছি। আর এটা হচ্ছে আরেকটা জায়গা যেখানে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট হবে।
দ্য মল অফ বাংলাদেশ 300 ফিটের এখানে। তো হলে আপনারা সবাই বসুন্ধরায় চলে আসবেন। তো আজকের মতো এ পর্যন্তই, অন্য কোনো ব্লগ নিয়ে আরেকদিন হাজির হব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই হচ্ছে আমার ভিডিওটি দেখে পারলে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। তো আমি আশায় থাকবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।